আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সরল অনুবাদ: ঈর্ষাদ হচ্ছে, আর যখন লোকমান তার নিজ পুত্রকে উপদেশ দিয়ে বললেন, হে আমার পুত্র, আল্লাহর সাথে কোনো কিছুকে শিরক করো না। নিশ্চয় আল্লাহর সাথে শিরক করা বড় অন্যায় জুলুম। আর আমি মানুষকে তার বাপ মায়ের সাথে ভালো ব্যবহার করার জোর নির্দেশ দিয়েছি। তার মা তাকে কষ্টের পর কষ্ট সহকারে পেটে বহন করেছেন, আর তাকে 2 বছর লেগেছে দুধ ছাড়াতে। এই কারণে তাকে নির্দেশ দিয়েছি যে, আমার ও বাপ মায়ের শুকরিয়া আদায় করো। অবশেষে আমারই নিকট তোমাদের ফিরে আসতে হবে। আর যদি তোমার বাপ মা আমার সাথে এমন বিষয়কে শিরক করতে জোর জবরদস্তি করে যার সম্পর্কে তোমার জানা নাই, তাহলে তুমি কিছুতেই তাদের কথা মানবে না। তবে দুনিয়াতে তাদের সাথে ভালো ব্যবহার করবে, আর যে আমার পথে চলবে তুমি তার পথ অনুসরণ করে চলবে। পরিশেষে তোমাদের সকলকে আমারই দিকে ফিরে আসতে হবে। তখন আমি তোমাদেরকে জানিয়ে দেব তোমরা কি রকম আমল করেছিলে। হে পুত্র, কোনো জিনিস যদি সরিষা দানার মতো হয়, অতঃপর তা যদি কোনো পাথর খণ্ডের মধ্যে অথবা আকাশে কিংবা ভূগর্ভে লুকিয়ে থাকে, তবে তাও আল্লাহ তাকে বের করে আনবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা সূক্ষ্মদর্শী ও সব বিষয়ে খবর রাখেন। হে পুত্র, সালাত কায়েম করো, সৎ কাজে আদেশ দাও, মন্দ কাজ হতে নিষেধ করো, আর বিপদ আপদে ধৈর্য ধারণ করো। এ কথাগুলো এমনই গুরুত্বপূর্ণ যে বিষয়ে খুবই তাগিদ করা হয়েছে। অহংকার বশে তুমি মানুষের দিক হতে মুখ ফিরিয়ে কথা বলো না, এবং জমিনের উপর গর্ব ভরে চলাফেরা করো না। নিশ্চয়ই আল্লাহ কোনো দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। নিজের চলাচলের মধ্যম পন্থা অবলম্বন করো এবং কণ্ঠস্বর কিছুটা নিচু রাখো। নিঃসন্দেহে গাদার আওয়াজে সবচেয়ে কর্কশ অপ্রীতিকর। সূরার নামকরণ: এই সূরার দ্বিতীয় রুকুর 12 নম্বর আয়াতে ওয়ালাকাদ আতাইনাল লুকমানাল হাকিম উল্লেখিত লোকমান শব্দটি থেকে বেছে নিয়ে সূরা লোকমান রাখা হয়েছে। এই সূরার দ্বিতীয় রুকুতে নিজ পুত্রের প্রতি লোকমান হাকিমের নসিহত ও উপদেশসমূহের উল্লেখ করা হয়েছে। এই সম্পর্কের কারণেই এই সূরার নামকরণ করা হয়েছে লোকমান। সূরাটি নাজিলের সময়কাল: এই সূরার আলোচনা ও বিষয়াদি সম্পর্কে চিন্তা ভাবনা করলে মনে হয় সূরাটি অবতীর্ণ হয়েছিল সেই সময় যখন ইসলামী দাওয়াতকে দমন ও প্রতিরোধ করার উদ্দেশ্যে বিরোধীদের পক্ষ থেকে জুলুম ও নির্যাতন শুরু করা হয়েছিল। এছাড়াও আরো অনেক উপায় ও পন্থা গ্রহণ করা হয়েছিল এই উদ্দেশ্যকে সফল করার লক্ষ্যে। কিন্তু তা সত্ত্বেও বিরোধিতার ঝড় তখনও পুরো মাত্রায় তীব্র ও কঠিন হয়ে ওঠেনি, যা এই সূরার 14 ও 15 নম্বর আয়াত হতে তা স্পষ্ট হয়ে ওঠে। শিরক যে একটা অর্থহীন ও অযৌক্তিক ভিত্তিহীন ব্যাপার, এবং তাওহীদই যে একমাত্র সত্য ও যুক্তিসঙ্গত আদর্শ, এই সূরায় সেই কথাটিই লোকদেরকে বোঝানো হয়েছে। আর তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে যে বাপ-দাদার অন্ধ অনুসরণ পরিহার করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ শিক্ষা আল্লাহর পক্ষ থেকে পেশ করেছেন, সেই কথাটি তোমরা খোলা মনে চিন্তা ও বিবেচনা করো। এই প্রসঙ্গে আরো বলা হয়েছে যে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দাওয়াত এমন কোনো নতুন দাওয়াত নয়, বরং পূর্বের জ্ঞান বুদ্ধি বিবেক সম্পন্ন লোকেরাও একই কথাই বলতেন, যা আজ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তোমাদের অতীত যুগে নিজেদেরই দেশে জ্ঞান বুদ্ধি সম্পন্ন লোক ছিল লোকমান হাকিম। তার জ্ঞান বুদ্ধি সম্মত কথাবার্তায় তোমাদের সমাজেই গল্পের মতো সকলের মুখে মুখে প্রচলন ছিল। তিনি যেসব আকীদা ও নৈতিক শিক্ষা প্রচার করতেন তা তোমরা নিজেরাই বিবেচনা করে দেখতে পারো। তিলাওয়াতকৃত আয়াত সমূহের বিষয়বস্তু: দার্সের জন্য তেলাওয়াতকৃত আয়াত দুটির বিষয়বস্তু হলো লোকমান হাকিম তার প্রিয় সন্তানকে যেসব নৈতিক ও চারিত্রিক শিক্ষা দিয়েছিলেন তারই বর্ণনা। ব্যাখ্যা: দার্সে কোরআন অনুষ্ঠানে উপস্থিত প্রিয় ভাইরা বোনেরা, এতক্ষণ পর্যন্ত দার্সকে সম্পূর্ণভাবে অনুধাবন করার জন্য সূরা লোকমানের কতিপয় প্রাথমিক অথচ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে উল্লেখ করা হলো। এখন তেলাওয়াতকৃত আয়াতগুলোর ব্যাখ্যা আপনাদের সামনে পেশ করছি। প্রথম আয়াতে মহান আল্লাহ তাআলা লোকমান হাকিম তার স্নেহধন পুত্রকে নসিহতের ছলে যেসব কথা বলেছিলেন তা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াইজ ক্বালা লুকমান লিইবনি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুল আযীম।
স্মরণ করো যখন লোকমান নিজ পুত্রকে নসিহতের ছলে বলেছিলেন, হে পুত্র, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। প্রকৃত কথা এই যে শিরক হলো অতি বড় জুলুমের কাজ। হযরত লোকমান আলাইহিসসালামের পরিচয়। তিনি হলেন লোকমান ইবনে আনকা ইবনে সুদুল। সুহাইলি রহমাতুল্লাহ আলাইহির বর্ণনা অনুযায়ী জানা যায় যে তার পিতার নাম ছিল সারান। তিনি নবী ছিলেন কিনা এ ব্যাপারে মতভেদ রয়েছে। অধিকাংশ ওলামাদের মতে তিনি নবী ছিলেন না, বরং মুত্তাকি, ওলি এবং আল্লাহর প্রিয় বান্দা ছিলেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে তিনি একজন ক্রীতদাস ও সুতার কাঠমিস্ত্রি ছিলেন। হযরত সাইদ ইবনে সুয়াইব রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে তিনি মিশরে বসবাসকারী একজন হাবশী ছিলেন। তাকে জ্ঞান দান করা হয়েছিল কিন্তু নবুয়াত দেওয়া হয়নি। হযরত লোকমান সম্পর্কে হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু-কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, তিনি ছিলেন বেটে, উঁচু নাক ও মোটা ঠোঁট বিশিষ্ট একজন জ্ঞানী ব্যক্তি। আব্দুর রহমান ইবনে হারমালা রাহমাতুল্লাহ আলাইহি হতে বর্ণিত আছে যে একবার এক কালো বর্ণের হাবশী ক্রীতদাস হযরত সাইদ ইবনে মুসাইয়াব রাহমাতুল্লাহ আলাইহি এর নিকট আগমন করে। তাকে তিনি বলেন, তোমার দেহের এবং কালো রং, তুমি নিজেকে ঘৃণা করো না? তিনজন লোক যারা সমস্ত লোক অপেক্ষা উত্তম ছিলেন তারা সবাই কালো বর্ণের ছিলেন। তাদের প্রথম জন হলেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম ছিলেন। দ্বিতীয় জন হলেন হযরত মুহাজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গোলাম। তৃতীয় জন হলেন হযরত লোকমান হাকিম, তিনি ছিলেন হাবশের একজন সাধারণ অধিবাসী। হযরত খালিদ বারুই রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে হযরত লোকমান ছিলেন একজন হাবশী ক্রীতদাস ও সুতার। একবার তার মনিব তাকে বলেন, তুমি একটি বকরি জবে করো এবং গোশতের উত্তম দুটি টুকরো আমার কাছে নিয়ে এসো। তিনি হৃৎপিণ্ড ও জিহ্বা নিয়ে আসলেন। কিছুদিন পর পুনরায় তার মনিব তাকে একই আদেশ করলেন এবং বকরির গোশতের নিকৃষ্ট দুটি টুকরো আনতে বললেন। তিনি এবারও উক্ত দুটি জিনিসই নিয়ে আসলেন। তার মনিব তাকে বললেন, ব্যাপার কি, এটা কি ধরনের কাজ হলো? উত্তরে তিনি বলেন, এ দুটি যখন ভালো থাকে তখন দেহের কোনো অঙ্গই এ দুটির চেয়ে ভালো নয়, আর এ দুটি জিনিস যখন খারাপ হয়ে যায় তখন সবচেয়ে নিকৃষ্ট জিনিস এ দুটিই হয়ে যায়। হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, হযরত লোকমান নবী ছিলেন না, তিনি একজন সৎ লোক ছিলেন। তিনি ছিলেন কালো বর্ণের একজন ক্রীতদাস। তার ঠোঁট ছিল মোটা এবং পা দুটি ছিল মাংসপূর্ণ। অন্য এক বর্ণনায় পাওয়া যায় যে তিনি বানী ইসরাইলের একজন বিচারক ছিলেন। আরেকটি উক্তিতে আছে যে হযরত দাউদ আলাইহিস সালামের যুগে হযরত লোকমান জীবিত ছিলেন। একবার তিনি এক মজলিসে ওয়াজ করছিলেন, তখন একজন রাখাল তাকে বলে, তুমি কি ওই ব্যক্তি নও যে অমুক অমুক জায়গায় আমার সাথে বকরি চড়াতে? উত্তরে তিনি বলেন, হ্যাঁ, আমি ওই ব্যক্তি বটে। রাখালটি তখন তাকে প্রশ্ন করে, তাহলে তুমি কি করে এই মর্যাদা লাভ করলে? জবাবে তিনি বলেন, সত্য কথা বলা এবং বাজে কথা না বলার কারণেই আমি এই মর্যাদা লাভ করেছি। অন্য একটি বর্ণনায় আছে যে তিনি তার উচ্চ মর্যাদা লাভের কারণ সম্পর্কে বলেন, আমার এই উচ্চ মর্যাদা লাভের কারণ হলো আল্লাহর অনুগ্রহ, বিশ্বস্ততা, সত্যবাদিতা এবং বাজে কাজ বর্জন করা। মোট কথা এরূপই পরিষ্কার বর্ণনা রয়েছে যে তিনি নবী ছিলেন না। এসব বর্ণনায় এও রয়েছে যে তিনি একজন গোলাম ছিলেন। ইবনে কাসির। হযরত লোকমান হাকিম তার নিজ পুত্রকে যে উত্তম ওয়াজ নসিহত করেছিলেন তার ওই বিশদ বর্ণনা দেওয়া হয়েছে। মানুষ দুনিয়ায় নিজের সন্তানদের ব্যাপারে যতখানি নিষ্ঠাবান ও স্বার্থবান হতে পারে ততখানি আর কারো ব্যাপারে হতে পারে না। এ কথা সর্বজন স্বীকৃত। এক ব্যক্তি অন্যকে ধোঁকা দিতে পারে, তার সাথে মুনাফিকের কথাবার্তা বলতে পারে, কিন্তু একজন অত্যন্ত খারাপ লোকও কখনো নিজের সন্তানকে ধোঁকা দেওয়ার চেষ্টা করতে পারে না। এই জন্যই একজন সাধারণ কিন্তু অত্যন্ত জ্ঞানী গুণী ব্যক্তি লোকমান হাকিম তার স্নেহের ধনকে অতি উত্তম উপদেশই দিবেন, যা দুনিয়া এবং আখিরাত উভয় জগতের সফলতা দান করবে। আর একজন আদর্শ পিতার একজন আদর্শ সন্তানের জন্য এর চেয়ে আর বেশি কিছু উত্তম উপদেশ হতে পারে না।
একজন আদর্শ পিতা লোকমান হাকিম তার প্রিয় পুত্রকে যে উপদেশ দিয়েছিলেন সেখানে 10টি উপদেশ রয়েছে। নিম্নে তা ধারাবাহিকভাবে উল্লেখ করা হলো। প্রথম উপদেশ, ইয়া বুনাইয়া লা তুশরিকু বিল্লাহ, হে আমার পুত্র তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না। নিষ্ঠাবান পিতা লোকমান হাকিম তার প্রিয় সন্তানকে প্রথম যে উপদেশ দিয়েছিলেন সেটি হলো আল্লাহর সাথে কাউকে শরীক না করা। এই উপদেশ দ্বারা প্রথমত এই কথায় প্রমাণিত হয় যে শিরক একটি নিকৃষ্টতম কাজ, আর এই কারণেই তিনি তার প্রাণাধিক পুত্রকে সর্বপ্রথম ও সবার আগে এই শিরকের গুমরাহির পরিহার করার উপদেশ দিয়েছেন। দ্বিতীয়ত, মক্কার কাফিরদের মধ্যে অনেক বাপ মা নিজের সন্তানকে তখন শিরক এর উপর অবিচল থাকতে এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাওহীদের দাওয়াত কবুল না করতে বাধ্য করেছিল। পরবর্তী আয়াত দ্বারা এই কথাটি স্পষ্টভাবে জানা যায়। এই কারণেই এই অজ্ঞ মূর্খ লোকদের শোনানো হচ্ছে যে তোমাদের এই দেশের প্রখ্যাত জ্ঞানীগুণী ব্যক্তি তো নিজের সন্তানের কল্যাণ লাভের উদ্দেশ্যে তাকে শিরক পরিহার করে চলার জন্য নসিহত করেছিলেন। এখন তোমরা যে তোমাদের সন্তানদের শিরক করতে বাধ্য করছো, এর ফলে সন্তানদের কোনো কল্যাণ হবে না, বরং এর দ্বারা তাদের জীবনের মহা বিপদ ও অকল্যাণই ডেকে আনবে। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে অতি বড় জুলুমের কাজ। এখানে জুলুম শব্দের আসল অর্থ হলো কারো হক বা অধিকার নষ্ট করা। শিরককে জুলুমে আজিম, বিরাট ও মহা জুলুম বলে অভিহিত করা হয়েছে এই কারণে যে এর দ্বারা কোনো এক সত্তাকে সৃষ্টিকর্তা, রিজিকদাতা ও নিয়ামতদাতা মহান আল্লাহর সমান করে দাঁড় করায়, যা মানুষের ভোগে সম্ভোগের নিয়ামত দানের ব্যাপারে তাদের এক বিন্দু অংশ নাই, এমনকি এক বিন্দু দখলও নাই। প্রকৃতপক্ষে এটা হলো এক মস্ত বড় বেইনসাফি, এর চেয়ে বড় বেইনসাফি আর কিছুই হতে পারে না। তাছাড়া মানুষের উপর তার সৃষ্টিকর্তার হক হলো কেবল তারই পূজা উপাসনা করা, দাসত্ব বন্দিগি করা, কিন্তু সে আল্লাহ ছাড়া অন্য কোনো শক্তির বন্দিগি করে আল্লাহরই হক নষ্ট করে। মানুষের নিজের উপর তার নফসের হক বা অধিকার হলো এই যে মানুষ তাকে অপমান, লাঞ্ছনা ও আযাবে নিক্ষিপ্ত করবে না। মানুষের উপর নিজের আর নফসের হক বা অধিকার হলো এই যে মানুষ তাকে অপমান, লাঞ্ছনা ও আযাবে নিক্ষিপ্ত করবে না। কিন্তু সে যখন তার সৃষ্টিকর্তাকে ত্যাগ করে তারই সৃষ্টির বন্দেগী করে, এতে সে নিজেকে নিজে অপমান ও লাঞ্ছিত করে এবং শাস্তি পাবার যোগ্য বানিয়ে দেয়। এভাবে মুশরিকদের গোটা জীবন সর্বাত্মক ও সবসময়ের জন্য জুলুমের পর্যবসিত হয়। তার প্রতিটি শ্বাস প্রশ্বাসই জুলুমে ভরে যায়। দ্বিতীয় উপদেশ হচ্ছে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনা আলা ওয়াহনি ফি আমাইনি আনিশকুরু লি ওয়ালিওয়ালিদাইকা ইলাল মাসির। আর আমি মানুষকে তার বাপ মায়ের সাথে ভালো ব্যবহার করার জোর নির্দেশ দিয়েছি। তার মা তাকে কষ্টের পর কষ্ট সহকারে পেটে বহন করেছেন, আর 2 বছর লেগেছে তাকে দুগ্ধ ছাড়াতে। এই কারণে তাকে নির্দেশ দিয়েছি যে আমার ও তোমার বাপ মায়ের শুকরিয়া আদায় করো, অবশেষে আমারই নিকট তোমাদের ফিরে আসতে হবে। আল্লাহর সাথে শিরক না করার উপদেশ দেওয়ার পর হযরত লোকমান তার ছেলেকে দ্বিতীয় যে উপদেশ দিয়েছেন সেটি গুরুত্বের দিক দিয়ে আল্লাহর পরেই তাদের স্থান, অর্থাৎ বাপ মায়ের সাথে ভালো ব্যবহার করা ও তাদের সাথে সদ্ব্যবহার করা। যেমন সূরা বনী ইসরাঈলে মহান আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান, তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছে যে তিনি ছাড়া অন্য কারো ইবাদত না করতে এবং বাপ মায়ের সাথে ভালো ব্যবহার করতে। এই উপদেশের মাধ্যমে বাপ মায়ের প্রতি কর্তব্য পালনে এবং তাদের কৃতজ্ঞতা স্বীকারের নির্দেশ দেওয়া হয়েছে। যে হিকমত ও অন্তর্নিহিত কারণ রয়েছে তা হলো ওয়াহনিন শব্দের অর্থ হলো শ্রম, কষ্ট, দুর্বলতা ইত্যাদি। এর একটি কষ্ট তো হলো হামালাত, হামল বা গর্ভধারণ অবস্থায় যা হয় তা মাই সহ করে থাকে, আর দ্বিতীয়ত মা কষ্ট ভোগ করে থাকে সন্তানকে 2 বছর পর্যন্ত দুগ্ধ পান করানোর মাধ্যমে, অর্থাৎ তার মা তাকে ধরাধামে তার আগমন অস্তিত্ব বজায় রাখার ক্ষেত্রে অসাধারণ ত্যাগ স্বীকার ও অসীম দুঃখ কষ্ট বরদাস্ত করেছেন। মায়ের এই কষ্টের কথা সন্তানের সামনে এই জন্যই প্রকাশ করা হয়েছে যে যেন সন্তান মায়ের এই মেহেরবানির কথা স্মরণ করে মায়ের প্রতি কৃতজ্ঞ হয়
এবং আনুগত্য ইহসান করে। অন্য একটি আয়াতে বাপ মায়ের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ দোয়া প্রার্থনার বাণী শিখিয়ে দেওয়া বলা হয়েছে। অন্য একটি আয়াতে বাপ মায়ের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ দোয়া প্রার্থনার বাণী শিখিয়ে দিয়ে বলা হয়েছে, ফাকুর রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর বলো, হে আমার রব, তুমি তাদের দুজনের বাপ মায়ের প্রতি দয়া করো, যেভাবে তারা আমার দয়া মায়া দিয়ে শিশুকালে আমাকে লালন পালন করেছিলেন। সূরা বনী ইসরাঈল 24 নম্বর আয়াত। আয়াতের শেষাংশে মহান আল্লাহ বলেন, আনিশকুরুলি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আমার প্রতিও তোমার বাপ মায়ের প্রতি কৃতজ্ঞ হও, তোমাদের তো তারই নিকট ফিরে আসতে হবে। সুতরাং যদি তোমরা আমার এই আদেশ মেনে নাও, তাহলে আমি তোমাদেরকে এর পূর্ণ প্রতিদান দান করব। অতঃপর বর্ণিত আয়াতে বাপ মায়ের আনুগত্যের সীমা নির্ধারণ করে দিয়ে মহান আল্লাহ বলেন, তোমার বাপ মা যদি তোমাকে পীড়াপিড়ি করে আমার সাথে শিরক করতে, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, তাহলে তুমি তাদের কথা মানবে না, তবে দুনিয়াতে তাদের সাথে ভালো ব্যবহার করবে এবং যে আমার পথে চলবে তুমি তার পথ অনুসরণ করবে। এই আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, যদি তোমার বাপ মা আল্লাহর অংশীদার বা সমকক্ষ দাঁড় করাতে বাধ্য করার চেষ্টা করে, তখন আল্লাহর নির্দেশ হলো তাদের কথা শোনাও যাবে না, মানাও যাবে না। এমত অবস্থায় মানুষ সাধারণত সীমার মধ্যে স্থির থাকতে পারে না। আল্লাহর এই নির্দেশ পালন করতে গিয়ে সন্তানের পক্ষ থেকে বাপ মায়ের প্রতি কষ্টকর কথা বলা ও অশোভন আচরণ করে তাদেরকে অপমানিত করে বেশ সম্ভাবনা ছিল। কিন্তু ইসলাম ন্যায় নীতির জ্বলন্ত প্রতীক। প্রত্যেক জিনিসেরই একটা সীমা আছে। তাই অংশী স্থাপন বা সমকক্ষ বানানোর ক্ষেত্রে বাপ মায়ের অনুসরণ না করার নির্দেশের সাথে সাথে হুকুম দেওয়া হয়েছে যে, ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফান ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফান। তাদের বাপ মায়ের সাথে দুনিয়ায় ভালো ব্যবহার করবে। দিনের বিরুদ্ধে তো তাদের কথা মানবে না, কিন্তু দুনিয়ার কাজকর্ম যেমন শারীরিক সেবা যত্ন বা ধন সম্পদ ব্যয় অন্যান্য ক্ষেত্রে যেন ঘাটতি না থাকে। তাদের সাথে যেন বেয়াদবি বা অশালীন আচরণ করা না হয়। তাদের কথাবার্তায় এমনভাবে উত্তর দিবে না যাতে তারা মনে কষ্ট পায়। মোট কথা, শিরক কুফরির ক্ষেত্রে তাদের কথা না মানার কারণে যে মর্মপীড়ার সৃষ্টি হবে তা তো অপারগতার কারণে বরদাস্ত করবে, কিন্তু প্রয়োজনকে তার সীমার মধ্যে রাখতে হবে। আর অন্যান্য পার্থিব লেনদেনের আচার আচরণের যেন মনোকষ্টের কারণ না ঘটে সে সম্পর্কে সচেতন থাকতে হবে। হযরত সাদ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেছেন যে, এই আয়াতটি আমারই ব্যাপারে নাযিল হয়েছে। আমি আমার মায়ের খুবই খিদমত করতাম এবং তার পূর্ণ আনুগত্য করতাম। আমি আমার মায়ের খুবই খিদমত করতাম এবং তার পূর্ণ আনুগত্য করতাম। আল্লাহ তাআলা যখন আমাকে হিদায়াত দান করলেন, তখন আমার মা আমার প্রতি খুবই অসন্তুষ্ট হয়ে গেল। সে আমাকে বলল, তুমি এই নতুন দিন কোথায় পেলে? জেনে রাখো, আমি তোমাকে নির্দেশ দিচ্ছি যে এই দিন তোমাকে অবশ্যই ত্যাগ করতে হবে, তা না হলে আমি খাওয়া দাওয়া বন্ধ করে দিব, আর এভাবে না খেয়ে আমি মারা যাব। কিন্তু তার কথায় আমি ইসলাম ত্যাগ করলাম না, ফলে আমার মা খানাপিনা বন্ধ করে দিল। এতে চারদিক থেকে আমার দুর্নাম ছড়িয়ে পড়ল যে আমি আমার মায়ের হত্যাকারী। এতে আমার মন খুবই ছোট হয়ে গেল। আমি আমার মায়ের কাছে হাজির হলাম, তাকে বুঝালাম এবং অনুনয় বিনয় করলাম যে তুমি তোমার এই হঠকারিতা থেকে বিরত হও। আর জেনে রাখো যে এই সত্য দিন থেকে ফিরে আসা আমার পক্ষে সম্ভব নয়। এভাবে আমার মায়ের 3 দিন চলে গেল এবং শারীরিক অবস্থা অনেকটা শোচনীয় হয়ে গেল। আমি তার কাছে পুনরায় গেলাম এবং বললাম, আম্মা, জেনে রেখো যে তুমি আমার নিকট আমার প্রাণের চেয়ে প্রিয়, কিন্তু তাই বলে তুমি আমার কাছে দিনের চেয়ে প্রিয় নও। আল্লাহর কসম, তোমার একটি জীবন কেন, তোমার মতো 100টি জীবনও যদি ক্ষুধায় পিপাসায় কাতর হয়ে এক এক করে সবই বেরিয়ে যায়, তবু শেষ পর্যন্ত আমি এই দ্বীনের ইসলামকে ত্যাগ করব না। আমার এই কথায় আমার মা নিরাশ হয়ে যাওয়ায় খাওয়া দাওয়া শুরু করে দিল। তিরমিজি ইবনে কাসির। অতঃপর আয়াতের শেষাংশে মহান আল্লাহ তাআলা বলেন, পরিশেষে তোমাদের আমার নিকট ফিরে আসতে হবে, তখন আমি তোমাদেরকে জানিয়ে দেব তোমরা কি রকম আমল করেছিলে। অর্থাৎ একদিকে সকল প্রকার পীড়াপিড়ি ও জবরদস্তি উপেক্ষা করে শিরক ও কুফরি থেকে বিরত থাকা, অপরদিকে বাপ মায়ের সাথে পার্থিব জীবনে ভালো ও শোভনীয় আচরণ করা এবং বেয়াদবি না করার বিষয়ে তোমাদের যে কতটুকু ভারসাম্য রক্ষা করে চলতে পেরেছ, তা মৃত্যুর পর বিচারের দিনে যখন তোমরা আল্লাহর নিকট ফিরে আসবে, তখন আমি তোমাদেরকে তা পূর্ণভাবে অবহিত করব। তৃতীয় উপদেশ,
ইয়া বুনাইয়া ইন্নাহু ইন তাকা মিসকালা হাব্বাতিন مر خردل فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأتي بها الله إن الله لطيف خبير। হে পুত্র, কোনো জিনিস যদি সরিষার দানার মতো হয়, অতঃপর তা যদি কোনো পাথরখণ্ডে অথবা আকাশে কিংবা ভূগর্ভে লুকিয়ে থাকে, তবে তাও আল্লাহ তাকে বের করে আনবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা সব বিষয়ে সূক্ষ্মদর্শী ও সব বিষয়ে খবর রাখেন। এখানে লোকমান হাকিম তার সন্তানদেরকে আরও উপদেশ দিতে গিয়ে বলেন, হে আমার প্রিয় সন্তান, এই বিষয়ে অটুট বিশ্বাস রাখবে যে আসমান ও জমিনে এবং এর মাঝে যা কিছু আছে এর প্রতিটি বিন্দুকণা মহান আল্লাহর অসীম জ্ঞানের আওতাধীন এবং সব কিছুর উপর তার পূর্ণ ক্ষমতা ও আধিপত্য রয়েছে। যত প্রকার অন্যায় কাজ, জুলুম ও ভুলভ্রান্তি ইত্যাদি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হোক না কেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা অবশ্যই তা উপস্থিত করবেন। মিজানে তা ওজন করা হবে এবং তার প্রতিফলন দেওয়া হবে। যেমন মহান আল্লাহ পাক অন্য জায়গায় বলেছেন, আমি কিয়ামতের দিন ইনসাফের দাড়িপাল্লা রেখে দিব, সুতরাং কোনো নফসের প্রতি বিন্দু মাত্র জুলুম করা হবে না। সূরা আম্বিয়ার 47 নম্বর আয়াত। অন্য সূরায় বলা হয়েছে, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কেউ অনুপরিমাণ সৎ কাজ করলে তা দেখবে এবং অনুপরিমাণ অসৎ কাজ করলে তাও দেখতে পাবে। সূরা জিলজাল 7 ও 8 নম্বর আয়াত। সেই নেকি কিংবা বদি কোনো বাড়িতে, কোনো অট্টালিকা, কোনো দুর্গে, কোনো পাথরখণ্ডের মধ্যে, আসমানের উপর, জমিনের নিচে, মোট কথা যেখানেই করা হোক না কেন, আল্লাহ তাআলার কাছে তা গোপন থাকে না। মহান আল্লাহ তা পেশ করবেনই। তিনি সূক্ষ্মদর্শী, তিনি সব বিষয়ে খবর রাখেন। ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর জিনিসও তার কাছে অপ্রকাশিত থাকে না। অন্ধকার রাতে পিপীলিকা চলতে থাকলেও তিনি তার পায়ের শব্দ শুনতে পান। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তোমাদের মধ্যে হতে কোনো লোক এমন পাথরের মধ্যেও কোনো আমল করে যার কোনো দরজা জানালা নেই ও কোনো ছিদ্রও নেই, তবু আল্লাহ তাআলা জনগণের সামনে ফাঁস করে দিবেন, সেই আমল ভালোই হোক আর মন্দই হোক না কেন। ইবনে কাসির। চতুর্থ উপদেশ, ইয়া বুনাইয়া আকিমুস সলাত, হে আমার সন্তান, তুমি নামাজ প্রতিষ্ঠা করবে। অর্থাৎ, হে আমার পুত্র, করণীয় কাজ তো অনেক, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ও গুরুত্বপূর্ণ কাজ হলো নামাজ প্রতিষ্ঠা করা। এটা গুরুত্বপূর্ণ হওয়ার সাথে সাথে অন্যান্য কর্মের পরিশুদ্ধির কারণ এবং মাধ্যমও বটে। যেমন নামাজ সম্পর্কে বলা হয়েছে, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ যাবতীয় অশ্লীল ও গর্হিত কাজ থেকে বাঁচিয়ে রাখে। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত। এজন্য অবশ্যই করণীয় এবং সৎ কাজগুলোর মধ্যে হতে শুধু নামাজের বর্ণনা দিয়েই যথেষ্ট করেছেন। ইয়া বুনাইয়া আকিমুস সলাত, হে বৎস, নামাজ প্রতিষ্ঠা করো। এই নামাজ প্রতিষ্ঠা অর্থ কেবল নামাজ পড়ে নেওয়াই যথেষ্ট নয়, বরং নামাজের বাইরের এবং ভিতরের কাজসমূহ পরিপূর্ণভাবে সম্পূর্ণ করা। যেমন শরীর পবিত্রের জন্য প্রয়োজনে পূর্ণভাবে গোসল করে নেওয়া, না হলে অজুর অঙ্গগুলো পরিপূর্ণভাবে ধৌত করা, যথাসময়ে এবং পূর্ণ খুজুর সাথে নামাজ আদায় করা এবং এরপর স্থায়ী ধীর থাকা ইত্যাদি সবই নামাজ প্রতিষ্ঠার মধ্যে গণ্য। পঞ্চম উপদেশ, ওয়া'মুরুনা বিল মারুফি ওয়া নাহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ দিবে এবং মন্দ কাজে নিষেধ করবে বা বাধা প্রদান করবে। ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান। ব্যক্তির সাথে সাথে সামাজিক জীবনে সংশোধন ও জীবন ব্যবস্থা প্রধান গুরুত্বপূর্ণ অঙ্গ। এই জন্য নামাজের মতো একটি গুরুত্বপূর্ণ করণীয় কাজের সাথে সাথেই সৎ ও নেক কাজের আদেশ ও অন্যায় ও অসৎ কাজে বাধা দেওয়াকে অবশ্য করণীয় কর্তব্যের বর্ণনা দেওয়া হয়েছে। নামাজের পরেই সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের এই সমাজ সংশোধনী নির্দেশনা আল কোরআনের অন্যান্য জায়গায় উল্লেখ করা হয়েছে। ষষ্ঠ উপদেশ, ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আযাবিল আমুরি, আর বিপদ আপদে ধৈর্য ধারণ করবে, নিশ্চয় এটা সাহসিকতার কাজ। অর্থাৎ, যে ব্যক্তি সমাজ সংশোধনের জন্য সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে বাধা সৃষ্টি করতে যাবে, তখন তার উপর বিপদ মুসিবত ধেয়ে আসবে। এই ধরনের লোকদের পিছনে দুনিয়া একেবারে আদা নুন খেয়ে লেগে যাবে এবং সব ধরনের কষ্ট ও উৎপীড়ন তাকে পরিবেষ্টন করে নেবে। ইন্না যালিকা মিন আযামিল
উমুর, নিশ্চয় এটা করা সাহসিকতার কাজ, অর্থাৎ এটা করা অতি বড় দুঃসাহসের কাজ। কেননা ব্যক্তির সংশোধন আর জনগণকে সংশোধন ভিন্ন কাজ। জনগণকে সংশোধনের কাজ করার জন্য চেষ্টা লেগে যাওয়া এবং এ পর্যায়ে যেসব অসুবিধা প্রতিবন্ধকতা সৃষ্টি হবে তার মোকাবিলা করা কোনো কাপুরুষের কিংবা কম সাহসের লোকদের পক্ষে মোটেই সম্ভব নয়। এটা সেই শ্রেণীর লোকদের কাজ যা করার জন্য খুব চওড়া বুকের পাটার প্রয়োজন রয়েছে। সপ্তম উপদেশ, ওয়ালা তুসাইরু হাজ্জাকা লিন্নাস, আর তুমি অহংকার বশে মানুষের দিকে মুখ ফিরিয়ে কথা বলবে না। এখানে লোকমান হাকিম তার প্রিয় সন্তানকে উপদেশ দিয়েছেন গর্ব অহংকার পরিহার করার জন্য, অর্থাৎ হে আমার পুত্র, অহংকার বশে তুমি মানুষের দিক হতে মুখ ফিরিয়ে কথা বলো না, তাদের নিকৃষ্ট এবং নিজেকে খুব বড় মনে করো না। মূল শব্দ হলো লাতু সইর খাজ্জাকা লিন্নাস। আরবি ভাষায় সইর একটি রোগের নাম। এই রোগটি উটের গলায় হয়ে থাকে বিধায় উট সবসময় একদিকেই মুখ ফিরিয়ে রাখতে বাধ্য হয়। আরবি ভাষায় বলা হয় ফালানা সুআরি খাজ্জাকা, অমুক ব্যক্তি উটের মতো নিজের গলা ফিরিয়ে নিয়েছে, অর্থাৎ অহংকারীর ন্যায় আচরণ করেছে এবং মুখ ফিরিয়ে নিয়েছে। অতএব হে আমার পুত্র, তুমি মানুষের সাথে কথা বলার সময় অহংকারীর ন্যায় মুখ ফিরে কথা বলো না, বরং সামনে ফিরে হাসি মুখে কথা বলবে। হাদিস শরীফে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি সকল মুসলিম ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলবে। হাসি মুখে কথা বলাও একটা সদকা বা নেকির কাজ। অষ্টম উপদেশ, ওয়ালা তামসি ফিল আরদি মারাহান, আর তুমি জমিনের উপর গর্ব ভরে চলাফেরা করবে না। অর্থাৎ লোকমান হাকিম তার সন্তানকে লক্ষ্য করে উপদেশ দিচ্ছেন যে, হে প্রিয় বৎস, তুমি দুনিয়াতে উদ্ধতভাবে বিচরণ করো না, কারণ আল্লাহ কোনো উদ্ধত অহংকারীকে পছন্দ করেন না। মারাহান শব্দের অর্থ গর্ব ভরে উদ্ধতের সাথে চলাফেরা করা, নিজেকে খুব বড় মনে করা এবং অন্য সবকে তুচ্ছ জ্ঞান করা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একবার অহংকারের কথা উল্লেখ করা হলে তিনি তার খুবই নিন্দা করলেন এবং বললেন যে এরূপ আত্মগম্ভীর ও অহংকারীর প্রতি আল্লাহ খুবই রাগান্বিত হন। তখন জৈনক একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে চাইলেন, হে আল্লাহর রসুল, আমি যখন কাপড় সাফ করি এবং তা খুব পরিষ্কার হয় তখন আমার খুব ভালো লাগে। অনুরূপভাবে ভালো জামা কাপড় জুতা পায়ে দিলে মন খুব আনন্দিত হয়। লাঠির সুন্দর আচ্ছাদনী ও মনের মধ্যে আনন্দ দেয়, তাহলে এটা কি অহংকার হবে? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, এটা অহংকার নয়, বরং অহংকার হলো ওইটাই যে তুমি সত্যকে ঘৃণা করবে এবং মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করবে। ইবনে কাসির। আয়াতের শেষে বলা হয়েছে, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লান মুখতালি ফাখুর, নিশ্চয় আল্লাহ তাআলা উদ্ধত অহংকারীকে পছন্দ করে না। মূল শব্দ হলো মুখতালিন এবং ফাখুর। মুখতাল বলতে বোঝায় এমন ব্যক্তিকে যে নিজেকে খুব বড় মনে করে, আর ফাখুর বলা হয় তাকে যে নিজের শ্রেষ্ঠত্ব অন্য লোকদের সামনে প্রকাশ করে। নিজের চলনে বলনে আদানে প্রদানে বড় মানসী ভাব দেখায়। অহংকার ও দাম্ভিকতার প্রকাশ ঠিক তখনই পাওয়া যেতে পারে যখন তার মন মগজে অহংকারী ভাব দ্বারা কানায় কানায় ভরে যায় এবং অন্য লোকদেরকেও তা অনুভব করাতে ইচ্ছে করে। দাম্ভিক ও অহংকারীরা আল্লাহ তাআলার ভালোবাসা লাভ করতে পারে না। তাদের সম্পর্কে মহান আল্লাহ তাআলা অন্য এক আয়াতে বলেছেন, তুমি জমিনে দম্ভ ভরে চলাফেরা করো না, যেহেতু তুমি না জমিন ধ্বংস করতে পারবে আর না পাহাড়ের চূড়ায় পৌঁছতে পারবে। সূরা বানী ইসরাঈলের 37 নম্বর আয়াত। নবম উপদেশ, ওয়াকসিদ ফি মাসইকা, এবং নিজের চাল চলনের মধ্যম পন্থা অবলম্বন করো। কোনো মুফাসসির এর অর্থ গ্রহণ করেছেন, খুব দ্রুতও চলিও না আর খুব ধীরেও চলিও না, বরং মাঝামাঝি ধরনের চলো। কিন্তু পূর্বাপর বক্তব্যের আলোকে পরিষ্কার মনে হয় যে গতি, দ্রুততা বা ধীরতা এখানে আলোচ্য বিষয় নয়। প্রয়োজনে মানুষকে তো দ্রুতও চলতে হতে পারে, আবার প্রয়োজনে আস্তেও চলতে হতে পারে। আসলে এখানে লোকমান হাকিমের এই উপদেশ লক্ষ্যই হচ্ছে মন মানসিকতার সংশোধন, যার ফলে চালচলনে অহংকার বা মিসকিনি ভাব প্রকাশ পেয়ে না যায়। শ্রেষ্ঠত্বের অহংকার অন্তরে বর্তমান থাকলে তাতে অবশ্যই এক বিশেষ ধরনেরই চালচলন প্রকাশিত হয়। তা দেখে মানুষের অহংকার নিমজ্জিত হওয়ার কথাই শুধু জানতে পারা যাবে না, বরং
চালচলনে স্পষ্টভাবে বুঝতে পারা যাবে যে সে কোনো ধরনের অহংকারে নিমজ্জিত। ধন সম্পদ, ক্ষমতা, আধিপত্য, রূপ, সৌন্দর্য, বিদ্যা, বুদ্ধি ও শক্তি, সামর্থ্য এবং এই ধরনের অন্যান্য জিনিসও মানুষের মধ্যে অহংকারের সৃষ্টি করে। এর প্রত্যেক ধরনের অহংকারই এক বিশেষ ধরনের চালচলনের সৃষ্টি করে। পক্ষান্তরে চালচলনে মিসকিনি ভাবও কোনো না কোনো ঘৃণ্য মানসিকতার ফলে হয়ে থাকে। মানুষের মনের গোপন অহংকার এক ধরনের দেখানো বিনয় ও বাহ্যিক দরবেশী ভাব প্রকাশ করে, আর এই জিনিস তার চাল চলনও হতে প্রকাশ পায়। আবার কখনো মানুষ বাস্তবিকই দুনিয়া ও উহার অবস্থার নিকট পরাজিত হয় এবং নিজের কাছেই নিজে ছোট হয়ে গিয়ে এক ধরনের মরা মানসী চালে চলতে শুরু করতে দেয়। লোকমান হাকিমের উপদেশ লক্ষ্যই হলো, তোমরা নিজেদের নফসের এসব ভাবধারা দূর করো এবং একজন সাদাসিধে ভদ্র ও বিজ্ঞ মানুষের মতো চলাফেরা করো, যেন তোমার চরিত্র, অহংকার, গর্ব ও বড় মানুষের লক্ষ্য দেখা না যায়, যেন মরা মানুষের মতো অবস্থা দেখা না যায়, এবং যেন রিয়াকারী ও দেখানোপানার পরহেজগারী এবং আল্লাহর পরমবীর ভাব প্রকাশিত না হয়। এ ব্যাপারে সাহাবায়ে ইকরামের রুচি ছিল, যা একটি ঘটনা থেকে প্রমাণিত হয়। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এক ব্যক্তিকে মাথা নত করে চলতে দেখে তিনি তাকে ডেকে বললেন, মাথা তুলে চলো, ইসলাম কোনো রোগী নয়। অপর এক ব্যক্তিকে তিনি মরা মানুষের মতো চলতে দেখে বললেন, হে জালিম, তুমি আমাদের দ্বীনকে মেরে ফেলেছ কেন? এই দুটি ঘটনা হতে জানা যায় যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতে দ্বীনদারির অর্থ এই নয় যে মানুষ রোগা ব্যক্তির মতো থেমে থেমে চলবে আর শুধু শুধু মিসকিন হয়ে থাকবে। কোনো মুসলমানকে এরূপ চলতে দেখলে তিনি মনে করতেন এরূপ চালচলন অন্য মানুষের সামনে ইসলাম সম্পর্কে ভ্রান্ত ধারণা সৃষ্টি হবে এবং স্বয়ং মুসলমানদের মনেও হীনমন্যতার ভাব জাগিয়ে তুলবে। একবার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনই একটি ঘটনার মুখোমুখি হয়েছিলেন। তিনি দেখলেন এক ব্যক্তি খুব কাতর হয়ে চলাফেরা করছে। জিজ্ঞেস করা হলো, এই ব্যক্তির কি হয়েছে? তাকে বলা হলো, এই ব্যক্তি একজন কারি। এটা শুনে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওমর তো ছিলেন সব কারীদের মধ্যে শ্রেষ্ঠ কারী, কিন্তু তিনি যখন চলাফেরা করতেন তখন জোরের সাথে চলছেন, যখন কথা বলতেন তখন শক্তির পরিচয় দিতেন, আর যখন কাউকে পিটাতেন তখন বেদম মার মারতেন। তাফসিরুল কোরআন। 10ম উপদেশ, ওয়াগদুদ মিন সাউতিকা ইন্না আনকারা আল আসওয়াতি লাসাউতুন হামির। আর তোমরা কণ্ঠস্বর নিচু রাখবে, নিঃসন্দেহে গাধার আওয়াজই সবচেয়ে কর্কশ, অপ্রীতিকর। অর্থাৎ তার অর্থ এই নয় যে মানুষ সবসময় খুব আস্তে আস্তে কথা বলবে, জোরের সাথে মোটেই কথা বলবে না, বরং এখানে গাধার আওয়াজের সাথে তুলনা করে ঠিক কোন ধরনের আওয়াজ ও টনে কথা বলা নিষেধ তা স্পষ্ট করে তোলা হয়েছে। টোন ও কণ্ঠস্বরও উঁচু বা নিচু, শক্ত বা নরম হওয়ার একটা অবস্থা হলো নিতান্ত স্বাভাবিক ও প্রকৃত প্রয়োজন ভিত্তিক। নিকটবর্তী লোক বা অল্প সংখ্যক লোকের সাথে কথা বলতে হলে স্বাভাবিকভাবে নিচু স্বরেই কথা বলতে হবে, আর দূরের লোক বা বেশি লোকের সাথে কথা বলতে হলে জোরের সাথে উচ্চ স্বরেই বলতে হবে। স্থান ও অবস্থা ভেদে গলার আওয়াজ পার্থক্য হতে বাধ্য। যেমন প্রশংসার টোন একরকম আর ঘৃণা প্রকাশের টোন হবে অন্যরকম। অনুরূপভাবে সন্তুষ্টি প্রকাশের টোন হবে এক প্রকৃতির আর অসন্তুষ্টি প্রকাশের টোন হবে অন্য প্রকৃতির। এটা তো স্বাভাবিক ব্যাপার, এতে কোনো আপত্তি থাকতেও পারে না। আর এই পার্থক্য খতম করে দিয়ে সব ক্ষেত্রে ও সকল অবস্থায় নরম সুর ও নিম্নমানের ভঙ্গি গ্রহণ করতে হবে। হযরত লোকমানের কথার উদ্দেশ্য কিন্তু তা নয়। আপত্তির বিষয় হলো শুধু অহংকার প্রকাশের। মানুষকে ভীত স্বতন্ত্র করে তোলার জন্য গলা ফাটিয়ে চিৎকার করে কথা বলা হলো প্রকৃত আপত্তি। শিক্ষা। প্রিয় ভাই ও বোনেরা, এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে সূরা লোকমান হাকিম তার প্রিয় পুত্রকে উপদেশ ছলে দুনিয়াবাসীকে শিক্ষা দেওয়ার জন্য যেসব আদর্শিক ও নৈতিক নসিহত করেছেন তা সূরা লোকমানের 13 থেকে 19 নম্বর আয়াতে বিস্তারিত ব্যাখ্যা পেশ করা হলো। এখন সেখান থেকে আমাদের জন্য কি কি শিক্ষণীয় রয়েছে তা নিম্নে আলোকপাত করা হয়েছে।
হযরত লোকমান হাকিম এই উপদেশগুলো অত্যন্ত উপকারী ও কল্যাণকর বলেই মহান আল্লাহ কোরআনুল কারিমে এগুলো বর্ণনা করেছেন। তাছাড়া তার আরও বহু জ্ঞানগর্ভ উক্তি ও উপদেশ বর্ণিত আছে। হযরত লোকমান হাকিম তার নিজ পুত্রকে যেসব উপদেশ দিয়েছিলেন, ইবনে আবিদ রাহমাতুল্লাহ আলাই এই উপদেশের উপর একটি স্বতন্ত্র গ্রন্থ রচনা করেছেন। সুতরাং আমরা এই সূরা থেকে লোকমান হাকিমের যেসব নসিহত জানতে পারলাম, তা প্রত্যেক আদর্শ পিতারই উচিত হবে নিজ নিজ সন্তানকে এসব আদর্শবাদী উপদেশ দেওয়া, নিজে আমল করা এবং সন্তানকেও আমল করানো। প্রথম উপদেশ হিসেবে আমরা জানতে পারলাম আল্লাহর সাথে কাউকে শরিক না করা, কোনো কিছুই বিনিময়ে তার সমকক্ষ এবং প্রতিদ্বন্দ্বী স্থির না করা, আল্লাহ ছাড়া অন্য কারো বিধিবিধানকে গ্রহণ না করা, রিজিকদাতা হিসেবেও তাকে মান্য করা এবং মঙ্গল অমঙ্গলের মালিক হিসেবে আল্লাহকেই জানা। অর্থাৎ ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে আল্লাহ ছাড়া অন্য কাউকে না মানা, এমনকি আল্লাহ ছাড়া অন্য কোনো শক্তি কিছু করতে পারে তা মনে প্রাণে বিশ্বাস না করা। বাপ মায়ের সাথে সদ্ব্যবহার করা, তাদের খেদমত করা, তাদের প্রতি সহানুভূতি দেখানো, বৃদ্ধ অবস্থা পেলে তাদের আরও বেশি খেদমত করা, এমন কোনো আচরণ না করা যাতে তারা প্রকাশ্যে না হলেও অজান্তে মনের মধ্যে কষ্ট অনুভব করে। বিশেষ করে মায়ের প্রতি বিশেষ যত্নবান হওয়া, কেননা তারা কষ্টের উপর কষ্ট সহকারে আমাদের পেটে ধারণ করেছেন। তারপর সন্তান ভূমিষ্ঠির সময়েও যে কষ্ট অনুভব করেছে তা একমাত্র সন্তান ভূমিষ্ঠকারী মা ছাড়া আর কেউ সেই কষ্ট অনুভব করতে পারে না। সন্তানকে ভূমিষ্ঠ করার পর দীর্ঘ 2 বছর যাবৎ কষ্টের পর কষ্ট ভোগ করে দুধ পান করিয়েছেন। এসব কষ্টের কথা স্মরণ করে আন্তরিকতা ও সহানুভূতির মাত্রা বাড়িয়ে দেওয়া। তাহলে অত্যন্ত দরদ ভরা মন নিয়ে বাপ মায়ের এই নির্দেশকে উপেক্ষা করা, বিশেষ করে শিরক ও কুফরির ব্যাপারে আরও বেশি সতর্ক সাবধান থাকতে হবে। কোনোভাবেই এক্ষেত্রে মা বাবার কথা শোনা যাবে না। তবে বাপ মায়ের এই কথা অমান্য করতে যেয়ে যেন কোনোভাবেই তাদের সাথে অসদাচরণ করা না হয়। তারা শিরক ও কুফরি করতে যতই চাপাচাপি পিড়াপিড়ি করুক না কেন, এক্ষেত্রে তাদের বুঝিয়ে শুনিয়ে তা থেকে বিরত রাখার চেষ্টা করতে হবে। তবে কোনোভাবেই তারা কষ্ট পায় এমন আচরণ করা যাবে না। ভালো কাজ কিংবা মন্দ কাজ তা যত ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হোক না কেন, আর তা যদি পাথরখণ্ডের মধ্যে লুকিয়েও রাখা হয় অথবা প্রকাশ্যে কিংবা জমিনের নিচেও রাখা হয়, তবু আল্লাহ তাআলা কিয়ামতের দিন তা হাজির করে সামনে উপস্থাপন করবেন। এটা মনে প্রাণে বিশ্বাস করা। যথাযথ নিয়ম ও পদ্ধতিতে সালাত আদায় করতে হবে এবং সময় মতো সালাত আদায় করতে হবে। সালাতের শিক্ষা ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের সব জায়গায় প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে। ভালো ও নেক কাজ যেমন নিজে করতে হবে, তেমনইভাবে সমাজের অন্যকেও তা করার নির্দেশ দিতে হবে। কারণ একা একা ভালো কাজ করলে আল্লাহ তাআলার কাছে খুব বেশি প্রিয় হওয়া যায় না। সবাই মিলে ভালো কাজ করলে সমাজও সুন্দর হয়, আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়। ভালো ও নেক কাজের আদেশ ও অন্যায় ও গুনাহ কাজের নিষেধ করতে গেলে যেসব বাধা বিপদ আপদ আসবে, সেখানে ধৈর্য ধারণ করতে হবে। ছোট হোক কিংবা বড় হোক, কালো হোক কিংবা ফর্সা হোক, ধনিক হোক কিংবা গরিব হোক, সকল মানুষের সাথে হাসি মুখে কথা বলতে হবে। অজ্ঞতা ভরে মুখ ভরে কথা বলা থেকে বিরত থাকতে হবে। অহংকারের সাথে দুনিয়ায় চলাফেরা করা যাবে না এবং স্বাভাবিকভাবে চলাফেরা করতে হবে, কেননা আল্লাহ কোনো অহংকারী দাম্ভিককে মোটেই পছন্দ করে না। দুনিয়াতে না উদ্ধতভাবে পদচারণ না করবে, না মিসকিন ভাব নিয়ে চলাফেরা করবে, বরং স্বাভাবিক গতিতে চলাফেরা করবে। প্রয়োজনে দ্রুতও চলা যাবে, আবার আস্তেও চলা যাবে। কথা বলার সময় উচ্চবাচ্য করা যাবে না, চেঁচামেচি করে কথা বলাও যাবে না, বরং বলিষ্ঠ কণ্ঠে কথা বলতে হবে। গাধার আওয়াজের কর্কশ ভাষায় কথা বলা যাবে না, কেননা আওয়াজের মধ্যে সবচেয়ে বেশি কর্কশ, অপ্রীতিকর ও বিরক্তিকর আওয়াজই হলো গাধার আওয়াজ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ।